সবার দাঁড়ান এক জায়গায় করে সিলপ ছাড়া কোনো মানুষ আসবেন না, সিলপ ছাড়া কোনো মানুষ আসবেন না। আমরা আপনাদের মাঝে দাবি করেছি ইনশাআল্লাহ আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। যদি জন্য দোয়া করবেন এবং আপনাদের নেতা মোহাম্মদ শাহ সাহেবের জন্য দোয়া করবেন। উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য, যাতে উনি সুস্থ থাকে এবং ত্রাণ কার্যক্রম এবং মানুষ এখনো অনেক বাড়িঘর পালন নিচ্ছে। বিশেষ করে মহিলারা অনেক কষ্টে আছে, কারণ মহিলারা রান্না বান্না করার আজকে আমাদের এই প্রত্যন্ত চর অঞ্চল সুবর্ণচর এর বিভিন্ন ইউনিয়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি এবং এটা আমরা আজকে কয়েকদিন যাবত অব্যাহত রেখেছি। যখনই বন্যার পানি বৃদ্ধি পেয়েছে, তবে আমরা আজকে দেখতে পাচ্ছি বন্যার পানি কিছুটা উন্নতির দিকে। তো এটাতে বোঝা যাচ্ছে যে বন্যা পরবর্তী যে কার্যক্রম হবে, পুনর্বাসন কার্যক্রম আমরা অব্যাহত রাখবো